নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা নামে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছে মালিক পক্ষ ও মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন। সিনেমা হলের জমিটি কেনার জন্য 20 লাখ টাকা বায়নাও করা হয়েছে। স্থানীয়রা জানান, সিনেমা হলের সামনের রাস্তার পাশে প্রচারে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ নামে একটি ব্যানার সাঁটানো রয়েছে। ব্যানারে লেখা রয়েছে, আলহামদুলিল্লাহ, ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তি মূল্য 1,30,00,000 টাকা, বায়না মূল্য 20 লাখ টাকা। সদকায়ে জারিয়ার এই মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। মাদ্রাসার রসিদ ছাড়া কোনো প্রকার লেনদেন করবেন না। ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন বলেন, জমির বায়না করা হয়েছে 20 লাখ টাকা। বাকি টাকা পরিশোধের জন্য বিত্তবান সহ সাধারণ মানুষের কাছে সাহায্যও চাওয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই জমির নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ করে মাদ্রাসা সম্প্রসারণ সহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শুরু করা হবে। দলিল সহ প্রায় 1.5 কোটি টাকা ব্যয় হবে। নরসিংদীর প্রবীণ চলচ্চিত্র প্রযোজক শামসুর রহমান পিন্টু বলেন, দেশের চলচ্চিত্র প্রদর্শন শিল্প ক্রান্তিকাল পার করছে। ক্রমশ নিভে যাচ্ছে দেশের হলগুলোর রূপালী পর্দার আলো। নরসিংদীতে গত 2 দশকে বন্ধ হয়ে গেছে 15টির বেশি প্রেক্ষাগৃহ। সবশেষ হাসনাবাদের 90 দশকের ছন্দা সিনেমা হলটি বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে ডিমে তালে নরসিংদীতে টিকে আছে 2-1টি সিনেমা হল। তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে সবার হাতে স্মার্টফোন, ইন্টারনেট থাকায় এখন সিনেমা, নাটক সহ চিত্তবিনোদন হাতের মুঠোয়। তাই এখন আর সিনেমা হলে যেতে হয় না। মানুষ মোবাইল ফোন বা ল্যাপটপ, ডেস্কটপে ইন্টারনেটের মাধ্যমে সিনেমা, নাটক ইত্যাদি দেখে থাকে। সিনেমা হলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা মোহাম্মদ ইমন খান জানান, বর্তমানে সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় তাদের অবস্থা শোচনীয়। মালিক পক্ষ ঠিকমতো বেতন দিতে পারে না। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অন্য পেশা বেছে নিচ্ছেন। সন্ধ্যা সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্ট রুবেল আহমদ বলেন, দীর্ঘদিন লোকসান গুণে হলটি চলছিল। মাস শেষে কর্মকর্তা কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, জেনারেটর সহ নানা মেনটেন্যান্স খরচ রয়েছে। লোকসানি এই প্রতিষ্ঠানটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। গত বছর আগেও সপ্তাহে 2-1টি সিনেমা রিলিজ হতো, এখন মাসেও একটি হয় না। নতুন সিনেমা মুক্তি পেলে তা 2-1 সপ্তাহের মধ্যেই ইন্টারনেটে বা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায়। তাই হলে তেমন কেউ সিনেমা দেখতে আসে না। তাই এক প্রকার নিরুপায় হয়েই এই ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে।